পবিত্র কালামুল্লাহ শরীফে এমন একটি সূরা আছে যে সূরা পাঠ করলে বা শুনলে আল্লাহর রহমতে আরামে আয়েসে যত অসুস্থ হোক, যত রোগ হোক, তার ঘুম আসবেই আসবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবশরা মুয়াশশারা সকল নবী ওলিদের প্রতি আন্তরিক মুবারকবাদ ও শ্রদ্ধা। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে দিবেন, যেন উপকারী কথা আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত বিওয়াস, আজকে আমাদের বিষয় হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল মুজদালা। সূরা আল মুজদালা পবিত্র কোরআনের 58তম সূরা, যা মদিনায় অবতীর্ণ হয় এবং আয়াত সংখ্যা 22টি। সূরাটির প্রথম আয়াতে তুজাদিলুকা শব্দটি এসেছে। সূরাটিতে শরঈ বিধিবিধান, সামাজিক বিধান আলোচনা করা হয়েছে। শুরুতে জিহার এর বিধিবিধান বর্ণনা করা হয়েছে। মাজলিসের আদব শিষ্টাচার, মাজলিসের আদব শিষ্টাচার দেওয়া হয়েছে। মাজলিসের আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে সূরাটিতে। আল্লাহর আজাব, গজব, ক্রোধ নিপদ্দিত বিপদগামী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব না করার ইঙ্গিত রয়েছে সূরাটিতে। এই সূরাটির প্রতিটি আয়াতে মহান আল্লাহ পাকের পবিত্র নাম আল্লাহ শব্দটি এসেছে। সুবহানাল্লাহ। এই সূরার 3টি রুকু রয়েছে, সিজদার আয়াত নাই। এই সূরার বহুমুখী ফজিলত রয়েছে। আসুন আমরা সংক্ষিপ্ত ফজিলত জানব, ইনশাল্লাহ এর উপর আমল করব। পুরো ভিডিও দেখতে হলে উপকার হবেই আশা করা যায়। ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে, তাই ভালো কিছু বেশি বেশি শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনি আপনার আপনার প্রতি ওহী করা আপনার রব এর কিতাব থেকে তিলাওয়াত করে শোনান। তার বাক্যসমূহের কোনো পরিবর্তন নেই, আর আপনি কখনোই তাকে ছাড়া আশ্রয় পাবেন না। সূরা কাহাফ 27। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় ভীত হয়। যখন তাদের সামনে তার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তা তাদের ঈমানের উন্নতি সাধন করে এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। সূরা আনফাল আয়াত 32। সম্মানিত বিওয়াস, এই পবিত্র সূরাটির বহুমুখী ফজিলত আমরা অন্তত একটি ফজিলত জানব। যদি কারো ঘুম না আসে, বিভিন্ন টেনশনের কারণে, বিভিন্ন অসুস্থর কারণে, বিভিন্ন জাদুটনার কারণে, তাহলে কোনো ব্যক্তি যদি শোয়ার পূর্বে এই সূরাটি তেলাওয়াত করেন বা শোনেন, তাহলে আল্লাহর রহমতে তার আরামদায়ক নিদ্রা হবে। এটি আমি পরীক্ষিত, তাই আমলটি করুন, ইনশাআল্লাহ নিদ্রা আসবে। হাদিসে পাকে আসছে,
তোমরা কোরআন পড়ো, কেননা কিয়ামতের দিন কোরআন তার সাথীর জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম, হাদিস নং 804। কিয়ামতের দিন কোরআন আগমন করবে। সে বলবে, ইয়া রব, আপনি তার তিলাওয়াতকারীর পোশাকের ব্যবস্থা করুন। তখন তাকে সম্মান মুকুট পরানো হবে। এরপর কোরআন আবার বলবে, ইয়া রব, তাকে আরও সম্মানিত করুন। তখন তাকে সম্মানের পোশাক পরানো হবে। এরপর কোরআন বলবে, ইয়া রব, আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। তখন সেই কোরআনের সাহিবকে বলা হবে, তুমি কোরআন পড়তে থাকো আর জান্নাতের সমুন্নত প্রসাদে চড়তে থাকো। প্রতিটি আয়াতের বিনিময়ে তাকে কল্যাণ দেওয়া হবে। জামে তিরমিজি, হাদিস নং 2915। সম্মানিত ভিউয়ার্স, দুনিয়া আখিরাতে কামিয়াবর একমাত্র রাস্তা পবিত্র কালামুল্লাহ শরীফ বেশি বেশি তেলাওয়াত করা। তাই আসুন নিজে কোরআন পড়ি, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেই, নিজে যা পড়ি অপর ভাইকে তার দাওয়াত দেই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করার আহ্বান রইল। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন তেলাওয়াত করিতে করিতে ঈমানের সাথে মৃত্যু নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।